হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স। তোমরা এখন এই ঘর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় আছি। হ্যাঁ, আমি এখন মায়ের কাছে এসেছি। আর দেখো, তোমাদের শিনু বাবা অলরেডি হাসি শুরু হয়ে গেছে, কারণ ও জানে এখন আমি তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি বাড়িতে কেন এসেছি। অবভিয়াসলি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তোমরা ঠিক জানো যে প্রিন্সকে ফিজিওথেরাপি করানোর জন্য কিন্তু আমাকে বাড়িতে আসতে হয়। মানে যেহেতু আমি শিলিগুড়িতে ফিজিওথেরাপি করাই, ওর জন্য আমাকে ফিজিওথেরাপির জন্য কিন্তু আমাকে মানে বাড়িতে আসতেই হয়, তোমরা তো সবাই জানো। তো এখন আজকে হলো বুধবার, আজকে আমি বাড়িতে আছি। এখন বাজে সন্ধ্যা 7:15 আর আমি রেডি হয়ে আছি জানো কেন? আর শিনুকে দেখো, শিনু এখন ঘুমোচ্ছে। বাবা, এবার ওট 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 ওট, যাবো তো, ঘুরতে যাবো তো। দেখো দেখো, ও না টায়ার্ড হয়ে যায়, একদিনে যাওয়া আসা করি আর ফিজিওথেরাপি করানো হয় যে ওকে, ওই জন্য ওনা খুব টায়ার্ড হয়ে যায়। দেখো বাবা, ওঠ, দেখো ঘুরতে যাবো তো আমরা ঘুরতে যাবো তো। তো আজকে আমি বনু আর আমার শিনুকে নিয়ে, মানে আমার মেজো বনু, আমি আর তোমাদের প্রিন্সকে নিয়ে যাব এক জায়গায়। সেটা হলো আমার বান্ধবীর ছেলের আজকে ৬৬ আছে। ও অনেকদিন আগে হয়ে গিয়েছিল, ওর জন্ম হয়েছিল জানুয়ারি মাসে, কিন্তু যেহেতু তখন খুব শীতকাল ছিল আর ঠান্ডা লেগেছিল বলে ও তখন ৬৬টা করেনি, আর আতুর ছিল বলে। তা আজ 1 মাস পার হয়ে যাওয়াতে কিন্তু আজ ও আমাদের ৬৬তে ইনভাইট করেছে, আমাদের সকলকে ইনভাইট করেছিল। তো প্রিন্সের বাবা তো কাজের জন্য আসতে পারেনি। তো আমি যেহেতু আজকে ফিজিওথেরাপি ক্লাস ছিল আর যেহেতু একই দিনে ডেটটা পড়ে গেছে ইনভাইটে, তো আমি এখন মোটামুটি রেডি হয়ে গেছি, পুরোপুরি রেডি হইনি। আর শিনু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। ও এই যে ওকে দেখো একটা জ্যাকেট পরিয়েছি, আর বললাম না ঠান্ডা ভাব এখনও যায়নি, আমাদের এখানে কিন্তু বসন্তের হাওয়াটা এখনও দিচ্ছে। তো ওকে এই যে কার্গো প্যান্ট পরালাম, আর ভিতরে একটা টি শার্ট আছে আর একটা মানে জাম্পার পরিয়েছি। তো দেখো ও কিন্তু অলরেডি টায়ার্ড হয়ে গেছে বলে কিন্তু পুরো ঘুম ঘুম চোখে আছে। তবে বাচ্চাদের অনুষ্ঠানে বাচ্চারা যাবে না এটা তো কোনোদিনও হয় না, ওকে তো নিয়ে যেতেই হবে। তো ওর খাওয়া দাওয়া, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়াটা অলরেডি হয়ে গিয়েছে, তা আমিও এখন মোটামুটি রেডি হয়ে গিয়েছি। তো চলো তাহলে এখন তাহলে যাওয়া যাক। রাস্তায় গিয়ে তোমাদের সাথে একবারে ব্লগটি শেয়ার করছি, ঠিক আছে? চলো তোমরা আমার সাথে ব্লগটি দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এরপর আমি প্রিন্স আর প্রিন্সের মানি অর্থাৎ আমার বোন তিনজনে মিলে রওনা দিয়ে দিলাম আমার বান্ধবীর বাড়ির দিকে। আসলে সেদিন আমাদের তিনজনেরই কিন্তু ইনভাইট ছিল আর আমার বোনদেরও ইনভাইট ছিল। যেহেতু আমি সেদিন প্রিন্সকে নিয়ে একা ফিজিওথেরাপি ক্লাসে গিয়েছিলাম, এদিকে ওর বাবা আসেনি বলে আমাকে একাই যেতে হলো এদিক দিয়ে। আর ওদিকে ছোট বোনের ফাইনাল এক্সাম চলছিল বলে সেও ইনভাইটে অ্যাটেন্ড করতে পারলো না। তো যাই হোক, এরপরে প্রিন্সকে বিকেলে টিফিনটা খাইয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 7:30টার দিকে। আর এরপরে আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম প্রায় 8টার দিকে। আর সেখানে পৌঁছে গিয়ে আমি আমার বান্ধবীর ছেলেকে একটা ছোট্ট উপহার দিলাম আর বসে পড়লাম গল্প করতে। আর বিশ্বাস করবে বন্ধুরা, সেখানে গিয়ে যখন আমি প্রিন্সকে নিয়ে পৌঁছলাম, সেখানকার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গেস্ট প্রিন্সকে দেখে এত ভালো ভালো কথা বললো যে হ্যাঁ, তখন আমিও নিজেকে সাহস করে তুললাম যে হ্যাঁ, হয়তো একদিন প্রিন্স সুস্থ হবেই হবে। তারা বলছিল তাদের চোখের সামনে এরকম অসুস্থ বাচ্চাকে সুস্থ হতে দেখেছে, তাই তারাও আমাকে আশ্বাস দিল, তুমি চিন্তা করো না, তোমার ছেলে একদিন সুস্থ হবেই, দেখবে। সত্যি আগে কখনো নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারিনি। আমি ভাবতাম এমন অসুস্থ বাচ্চাদেরকে সবাই হিরো করে, কিন্তু না, এদের প্রতি ভালোবাসার মানুষ আরো বেশি আছে, সাথে তোমরা তো আছোই। এরপরে আমার সেখানে গিয়ে আরো এক বান্ধবীর সঙ্গে দেখা হয়, তার সঙ্গে আমার বিগত 10 বছর পর দেখা হলো, কারণ ওর বিয়ে যেহেতু ওই পাড়াতে হয়েছিল। তো যাই হোক, বহু বছর পর আমার ছোটবেলার বান্ধবীদের সঙ্গে দেখা করে কিন্তু আমার মনটাও বেশ ভালো লাগছিল। তো এরপরে আমরা সব বান্ধবীরা মিলে কিন্তু অনেকক্ষণ গল্প করলাম। আর এইখানে দেখো, আমি আমার বান্ধবীকে বলছিলাম যে তুইও তোর ছেলেকে কোলে নে, আমার ছেলে তো আমার কোলেই আছে, তো চল এবার একটা ফটো তুলি, এটা মেমোরিজ হয়ে থাকবে। কেন? এই হলো সে বাচ্চার মা, আমার বান্ধবী, স্কুল লাইফের বান্ধবী। তাও মনে হয় ফেসবুকে না, ফেসবুকে মনে হয় খুঁজে না, উচ্চ মাধ্যমিক দেওয়ার টাইমে তখন দেখা হইলো, তারপরে তো মানে আলাদা হয়ে গেল। তুই নামটা লাস্ট দিনটা নাম জিজ্ঞাসা করলাম, তারপরে কি ফেসবুকে
এরপরে আমি পুচকুকে নিয়ে কোলে বসে পড়লাম অনেকক্ষণ অপেক্ষা করার পরে, কারণ ও মাঝখানে ঘুমিয়ে পড়েছিল আর সবাই যেহেতু কোলে নিচ্ছিল সুযোগটা পাচ্ছিলাম না। এখন সুযোগ পেলাম তাই কেন হাতছাড়া করবো বলো। আর এখানে দেখো প্রিন্স কেমন রাগ দেখাচ্ছে, যেহেতু আমি পুচকুকে কোলে নিয়েছিলাম ও চায় ওকে ছাড়া ওর মা আর কাউকে কোলে নেবে না। প্রায় অনেকক্ষণ ধরে সবার সাথে গল্প করতে করতে যে কিভাবে সময়টা কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। তো অনেক রাত হয়ে যাওয়ায় প্রায় 9:30 মতন বেজে গিয়েছিল, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তবে হ্যাঁ, যাওয়ার আগে কিন্তু আমাদের সবাইকে হাতে একটা স্ন্যাক প্যাক দিয়েছিল। তো দেখো প্রায় 9:30টার দিকে আমরা সেখান থেকে রওনা দিলাম। আর যেহেতু একটু রাত হয়ে গিয়েছিল বলে টোটো পাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছিল, তবু অনেক কষ্টে একটা টোটো পেলাম। টোটো পেয়ে আমরা ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দিলাম। তো এই দেখো বন্ধুরা, এখন রাত্রির 10:20 হয়ে গেছে। দেখো এই যে 10:19 হয়ে গেছে। আমি এখনই জাস্ট বাড়িতে আসলাম। আর এই যে শিনু মশারির মধ্যে ঢুকে আছে দেখো, এই যে। তো আমি আগে ওকে খাইয়ে নিই, খাইয়ে নেওয়ার পরে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করতে আসছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন রাত্রির 12টা পার হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমি ভ্লগটা এন্ড করতে না ভুলে গিয়েছিলাম। আমি এসে তোমরা দেখতেই পেলে লাস্ট পার্টে রাত্রি 10টার সময় আমি বাড়িতে আসলাম। তারপর রাত্রি 10:30 দিকে আমি প্রিন্সকে খাওয়াতে বসেছিলাম। তো খাওয়ানোর পরে বললাম যে তোমাদের সাথে এসে ব্লগটা কন্টিনিউ করব। তো অনেক রাত হয়ে গেছিলো বলে না আমার মানে মাথা থেকে বেরিয়ে গেছিলো যে তোমাদের সাথে তো আমার ব্লগটা এন্ড করতে হবে। তো তারপরে আমি খাওয়া দাওয়া করলাম। আমি খাওয়া দাওয়া করার পরে না মোবাইল দেখতে বসে গেছি, কারণ ফটোগুলো যদি ছিল, ফটো ভিডিওগুলো দেখছিলাম সব সব ঠিকঠাক আছে কি না, ভ্লগ যেগুলো করব, মানে যেগুলো এখন তোমরা দেখলে সব ঠিকঠাক আছে কিনা সেটাই দেখছিলাম। তো এই যে দেখো প্রিন্স অলরেডি ঘুমিয়ে পড়েছে, এই যে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো ও। আর এখানে প্রিন্সের মাসি ঘুমোচ্ছে। আর এখানে প্রিন্সের মানির কালকে যেহেতু এক্সাম আছে ওই জন্য এখানে এখন ও পড়াশোনা করছিল। আসলে লাইট বন্ধ করিস না, তারা শো, আমি বন্ধ করে দেবো। তো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই ব্লগটি খুব ভালো লাগলো। প্রিন্সকে নিয়ে আমি এখন সব জায়গায় যাওয়া আসা করব। এতদিন ধরে আমি যাওয়া আসা করেছি কিন্তু সেগুলো কিছু ক্যাপচার করিনি। এখন থেকে যেখানে যাব প্রিন্সকে অবশ্যই নিয়ে যাব। আর ও তো বাচ্চা মানুষ, ও কিন্তু ভালো বোঝে এখন, জানো। ও সেখানে গিয়ে কি আনন্দ করছিল, মানে মানে ও না ভালো মতন করে বুঝতে পারছিল যে ওকে নিয়ে ঘুরতে যাওয়া হয়েছে, বাচ্চাদের মাঝখানে ওকে রাখা হয়েছে। প্লাস আমি বলছিলাম, আমি যখন ও ইসেকে যখন কোলে নিলাম, আমার বান্ধবী ছেলেকে যখন কোলে নিলাম, ওনা কি ওর রাগ রাগ দেখাচ্ছিল। তোমার সেটা মানে তোমাদের সাথে মানে সেটা ক্যাপচার করা হয়নি, তাই হোক দেখতে হবে ভালো করে। ও ভীষণ রাগ রাগ দেখাচ্ছিল। তো তো এখন কিন্তু প্রিন্সের ব্রেন অনেকটাই ডেভেলপ হয়েছে। আশা করছি প্রিন্স খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরকম করতে করতে যেন খুব তাড়াতাড়ি সে বুঝতে শিখে যায় যেন ওকে বসতে হবে, হাঁটতে হবে, চলতে হবে, কথা বলতে হবে। যেন ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর তোমরা একটু প্রার্থনা করে দিও যেন খুব তাড়াতাড়ি ব্রেনটা ডেভেলপ হয়ে যায় আর সে বুঝতেও যেন খুব তাড়াতাড়ি শিখতে পারে। তো যাই হোক, অনেকগুলো কথা বলে দিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছে। তো তাহলে আজকের মতন ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কিনা। লাস্ট ভিডিওতে কিন্তু আমি কমেন্ট সেরকম পাইনি, কেউ কমেন্ট করেনি। ভিডিও দেখেছো কিন্তু কেউ কমেন্ট করোনি, ঠিক আছে? তো যাই হোক, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। যাওয়ার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শিনু বাবা ঘুমাচ্ছে, নাহলে ও বলতো। তো যাওয়ার আগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। টাটা অ্যান্ড গুড নাইট।